ব্যারিস্টার সারোয়ার স্যার আছেন এবং মুজিবুর ভাই আছেন। আহ, ওনাদেরকে সালাম, এবং আপা আপনাকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। তো আহ, শুরুতেই শুরুতেই আমি যেটা বলতে চাই যে এই যে যুদ্ধটা মিডল ইস্টে আমেরিকা এবং ইসরায়েল মিলে শুরু করেছে, এর উদ্দেশ্য পুরোটা অর্থনৈতিক, অন্য কোনো কিছু না। মানে মূল কারণটা হলো পিওর ইকোনমিক্যাল। একই সাথে এখানে যে ইরানের নিউক্লিয়ার পাওয়ার আছে কি নাই, অথবা তারা এই নিউক্লিয়ারের দিকে যাচ্ছে কতটুক, এই বিষয়টাও অত বেশি সিগনিফিকেন্ট না। কারণ হলো এই যে একটা বাইলেটারাল পিস টক চলছিল ইরান এবং আমেরিকার মধ্যে, এবং এই পিস টকটাকে লিড দিচ্ছিল যারা, তারা একজন উল্লেখযোগ্য মেম্বার ছিলেন ওমানের একজন মিনিস্টার। তো তিনি কেবল বললেন যে এই পিস টক খুব উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, আমরা মোটামুটি একটা ডিসিশনে চলে গেছি, ইরান অনেক কিছুতে ছাড় দিয়েছে এবং ইনশাল্লাহ আমরা জাস্ট কনক্লুশনে চলে গেছি। মানে উনি এইটা প্রেস কনফারেন্স করলেন, তারপরের দিনই আমেরিকা ইসরায়েল অ্যাটাক করে ফেললো। তো এটা ওয়েস্টার্ন মিডিয়ার খবর, যে তারাই বলছে, তারা ট্রাম্পকে সমালোচনাও করছে এই বলে যে তার মানে যে এই যে ইরানের নিউক্লিয়ার ইস্যু, যে বিষয়গুলো তোমরা বলছো, বিষয়টা তো আসলে সেটা না। এখন আমি উল্টা দিক দিয়ে আসি। প্রথমেই একটু দেখি যে আচ্ছা, এই যুদ্ধের ফলাফলটা কি হতে পারে। তো এই যুদ্ধে ইরানের শুধু একটাই ইরান যদি সার্ভাইভ করতে পারে, ইরান এই যুদ্ধে জিতে যাবে। এবং ইরান যদি জিতে যায় তাহলে ফলাফলটা কি হবে? ইরান জিতে গেলে আর কোন দেশে রেজিম চেঞ্জ বা হোক বা না হোক, ইসরায়েলের রেজিম চেঞ্জ হবে। ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে অলরেডি আন্তর্জাতিক আদালতে মামলা চলছে, অলরেডি তার দেশের আপনার করাপশন মামলা আছে, এবং ইসরায়েলের রেজিম চেঞ্জ হবে এবং নেতানিয়াহুর পার্টিও চেঞ্জ হবে। ট্রাম্পের ক্ষেত্রে ট্রাম্পের যে অ্যাপিস্ট্যান্ট ফাইল যেগুলো আছে সেগুলো রেডি আছে, এবং ট্রাম্পের যে মধ্যবর্তী রিপাবলিকান যে মধ্যবর্তী ইলেকশন আছে সেখানেও একটা বড় পড়বে। দ্বিতীয়ত হলো যে আমরা সবাই জানি যে ইউএস এর সব থেকে বড় যে ইকোনমিক্যাল সাপ্লাই অফ ডলার, সেটা আসে মিডিল ইস্ট থেকে। কেন মিডিল ইস্ট এত ইম্পর্টেন্ট ইউএস এর কাছে? কারণ হলো ইউএস এর ইকোনমিটা টিকে থাকে এই যে মিডিল ইস্ট থেকে, যে আরব দেশগুলো যে তারা এই তেল বিক্রি করে, এই তেলটা বিক্রি করে ডলারে। এটা আমেরিকার কন্ডিশন যে এই তেলগুলো তোমাদেরকে ডলারে বিক্রি করতে হবে, এবং এই ডলারটাই পাম্প ইন হয় ইউএস মার্কেটে, তাদের স্টক মার্কেটে, তাদের সবখানে। এ কারণেই এই মিডিল ইস্ট তাদের জন্য এত ইম্পর্টেন্ট। একই সাথে এই হরমুজটা এত ইম্পর্টেন্ট, কারণ এই মিডিল ইস্টটা যদি ওয়ার্ল্ড ইকোনমির, বিশেষ করে ইউএস ইকোনমির যদি হার্ট হয়, সেই হার্টের মেন আর্টারি হলো হরমুজ। তো এই হরমুজটা তখন ইউএস এর কন্ট্রোলে থাকবে না, যেটা ইউএস এর ইকোনমিতে একটা বড় বড় এফেক্ট করবে। একই সাথে ইরান যদি জিতে যায় অথবা সার্ভাইভ করে যায়, এই মিডিল ইস্টটা কয়েকটা ভাগে ভাগ হয়ে যাবে। ইউএস এর এই একছত্র অধিকার থাকবে না, মিডিল ইস্টটা ভাগ হয়ে যাবে। একটা অংশ আমেরিকার আন্ডারে, একটা অংশ ইরান এবং তার ইনফ্লুয়েন্স, রাশিয়া, চায়না, তাদের একটা বড় ইনফ্লুয়েন্স এবং তাদের একটা ডোমেইন চলে আসবে মিডিল ইস্টে। তো এবং সব থেকে বড় কথা যেটা, যে এই যে ইউএসএ যে একটা জুজুর ভয় সারা বিশ্বে দেখায়, যে আমরা মানে ইনভিনসিবল, আমাদেরকে অজেয়, আমরা যা কিছু তাই করতে পারি, তো তা এই ইমেজটা আর নাই, এই জুজুর ভয় দেখানো শেষ হয়ে যাবে। তো এই এতগুলা চ্যালেঞ্জ মেনে নেওয়া এই মুহূর্তে ইউএস এর জন্য মোটামুটি ইম্পসিবলের কাছাকাছি। আমি কেন এই ফলাফলটা বললাম, কারণ এখন আমি আমার এখানে আর একটা বিষয় ইম্পর্টেন্ট হলো, যে কারণে এই ইরানে ইউএসএ অ্যাটাক করেছে। একটা হলো দেখেন, ওই যে যেটা আমি পেট্রো ডলারের কথা বললাম, যে এই ইউএস এর ইকোনমি এই বড় আকারে এই মিডিল ইস্টের এই ডলার, মানে তেলের যে ডলার, এইটার উপরে ডিপেন্ড করে। তো সেখানে এই ডলারটা অনেক দিন যাবত শুধুমাত্র ডলারে নাই, ইউএস এর ইতে নাই। কারণ আমরা জানি যে ভেনিজুয়েলা ছিল, ভেনিজুয়েলা ইউএস ডলারে তেল বিক্রি করতো না, ভেনিজুয়েলার তেল বিক্রি করতো, তার বেশিরভাগ তেল কিন্তু হলো চায়না, এবং সেটা ডলারে না। ইরান ডলারে তেল বিক্রি করে না। তো এ কারণেই এই ডলারের যে ফ্লোটা ছিল মিডিল ইস্ট থেকে, সেটা অনেক কমে গেছে। একই সাথে এই যুদ্ধটা, অনেকের মতো আমিও একমত, অনেকেই বলেন যে যুদ্ধটা বেসিক্যালি হচ্ছে আমেরিকার সাথে চায়না এবং রাশিয়ার, বাট যুদ্ধটার ভেন্যু সিলেক্ট করা হয়েছে ইরানে। এখানে আপনি খেয়াল করে দেখবেন যে ইউএস এর সব থেকে বড় ইকোনমিক্যাল রাইভালরি হলো চায়না,
এবং এটা ইউএস এর সবাই জানে। চায়না এত বড় একটা দেশ, তার এত বেশি এনার্জি দরকার, কিন্তু সে তেল উৎপাদন করে না। তেলের জন্য চায়না পুরাটা মিডল ইস্টের উপরে নির্ভরশীল, রাশিয়া এবং মিডল ইস্টের উপরে নির্ভরশীল। তো চায়নার ভেনিজুয়েলা থেকে তেল নিত, সেটা তখন বন্ধ হয়ে গেছে, রাশিয়ার সাথে আছে, আর ইরানের কাছ থেকে তেল নিত। তো এখন এই ইরানটাকে যদি ইউএসএ কবজা করতে পারে এবং মিডল ইস্টটাকে যদি ডমিনেট করতে পারে, পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে চায়না অনেক বেশি ব্যাকফুটে চলে যাবে। তো এই যুদ্ধটা চায়নার জন্যও একটা বিশাল চ্যালেঞ্জিং, যে কারণে চায়নাও তার সবকিছু দিয়ে আপনার ইরানকে সাপোর্ট করছে।